আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। স্বামীর অত্যাচারের মাত্রা অক্ষণ আমার সহ্য সীমার বাইরে। বাপের বাড়িও বইসা থাকা যায় না। মেয়েটার ভবিষ্যৎ, মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। হ্যালো। এটা কোনো ব্যাপারই না, একবার দুবাই ঢুকতে পারলেই হইল। আপনি খালি টাকা জোগাড় করেন। ধ্যাত, বারবার ভুল হইতেছে। স্বামীর সংসারে আর কিছুদিন থাকলে পাগলই হয়ে যাইতাম। মিনু না? রাশিদা, কতদিন পর দেখলাম তোরে। এই দোকান তো আমার, আমিই চালাই। আজই টাকাটা পাঠাইতে হইব, নাইলে আমার বিদেশ যাওয়া হইব না। আমি আর ওই সংসারে থাকতে চাই না। দালালের খপ্পরে পড়স নাই তো আবার? দালাল? শোন, আমি একবার এক দালালের খপ্পরে পইরা জর্ডানে গিয়া সে কি যে কষ্টটা করছি সে আর মুখে কইতে পারুম না রে। কোনো মতে বাইসা ফিরছি। তারপর? এরপর দেশে ফিরা আশ্বাস প্রকল্পে ট্রেনিং কইরা এখন আমি নিজেই দোকান দিছি। এইভাবে আমাকে আর প্রতারণার ফাঁদে ফেলাইতে পারবেন না। আমি আপনার বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করব। নির্যাতন থেকে বাঁচতে সঠিক সিদ্ধান্ত নিন, ঝুঁকির পথ নয়।